সন্দেশখালীর আর একটা রূপ তো এটা। আজকের এখানে বাক স্বাধীনতা চলে গিয়েছিল। জয় শ্রীরাম বলা যেত না আগে, এমন একটা পজিশন ছিল। পঞ্চায়েত তো নমিনেশন ফাইল করতেই দেয়। রাস্তায় দিয়ে গেলে মারবে, কে মেরে দিবে, জীবন নিয়ে নড়বো দিদি। এই আশেপাশের এত দোকান আছে আপনারা দেখতে পাচ্ছেন, লক্ষ্য করে দেখবেন তারা হচ্ছে কি বলবে তাদের মাস ভাড়া দিতে হতো। মাসে কত করে নিত? 5,000 টাকা। কোনো অন্যায় করিনি, টিএমসির ছেলেরা আমি ভোট দিতে গেছি তাও রাস্তায় আটকাচ্ছিল। কালো বছর তো ভোটই হয়নি। পুরোটাই লুট হতো, যা ভোট হতো। যা ভোট হতো। আজকে এই মুহূর্তে আমি এসেছি ফলতায়। কেন এসেছি বলুন তো? কারণ ফলতায় 21শে মে পুনর্নির্বাচন রয়েছে। এখানে একবার 29শে এপ্রিল নির্বাচন হয়ে গিয়েছিল এবং তারপরে বিভিন্ন বুথে বিভিন্ন জায়গায় আপনারা সংবাদ মাধ্যমে দেখেছিলেন যে ইভিএমে সেলোটেপ লাগানো থেকে শুরু করে একাধিক এরকম ঘটনা সামনে এসেছিল, যে কারণে ফলতায় আবারও পুনর্নির্বাচন হবে 21শে মে। আর ঠিক তার আগে আমরা এই এলাকায় এসেছি কারণ এই ফলতা নিয়ে প্রচুর খবর আপনারা দেখেছেন। একদিকে জাহাঙ্গীর খান, অন্যদিকে অজয় পাল শর্মা, উত্তরপ্রদেশের সেই এনকাউন্টার স্পেশালিস্ট যাকে সিঙ্গাম বলা হচ্ছিল। তারপর জাহাঙ্গীর খান নিজেকে পুষ্পা বলে দাবি করলেন। তাই এখন আমরা ফলতার হাওয়াটা ঠিক কী, কারণ রাজ্যের তো হাওয়া পরিবর্তন হয়ে গেছে, হাওয়া বদলেও গেছে, কিন্তু ফলতার হাওয়া কি বদলাতে চলেছে নাকি? ফলতাতে আপনাদের এতদিন এলাকায় মানে ব্যবসা করতে কোনো সমস্যা? নানা রকম সমস্যা ছিল দিদি ভাই, প্রচন্ড চাপ ছিল। কি রকম চাপ? মন খুলে কথা বলা যেত না। যেমন আপনার সাথে কথা বলছি, এত মন খুলে কথা বলা যেত না, সেই ভয়টা নেই কিন্তু এখন আর। এখন নিশ্চিন্তে কথা বলতে পারছি, প্রাণ খুলে কথা বলছি, যেটা আপনার সাথে বলছি বা অনেকের সাথে যেভাবে বলছি, দোকানদারি কাস্টমারদের সেভাবে আনন্দ করে কথা বলছি, জোর গলায় বলতে এটা বলতে পারতাম না। এই ভয়টা মনটা ছিল একটাই, সেটা টিএমসি পার্টির জন্য। কিছু করলে অনাসে শাস্তি একটাই, দোকান বন্ধ করে দাও, বন্ধ করে দিতে হবে, বন্ধ করে দাও। এই যে ভয়টা, এটা কি মানে পার্টির অনেকগুলো নেতা মিলে করতো নাকি শুধু জাহাঙ্গীর? ব্যাপার জানতাম না তো, একজন বারণ করলে তাদের কথা মানতে হতো, যাদের কথা বিশ্বাস করে চলতাম তাদের কথা মানতে হতো। জমুক দাদা বলেছে, দাদাটা কে জানতাম না, শুধু বলতো ওপর মহলে কে ওপর মহল, নানান সাথে ভয়ের উত্তপ্ত থাকতে হতো। হ্যাঁ, খরিদ্দাররা হেনস্থ হতো, খেয়ে চলে যেত হুড়বাট করে, অনেকে ভয়ে আসতো না, এটাই হতো। এখনো সেটা নেই। অনেক শান্তিতে আছি। জাহাঙ্গীর খান এখানে এলাকায় আসতো টাসতো? হ্যাঁ, এখানে মিটিং তো হতো অবশ্যই, এই র্যালি শো করতে এই রোডে। চাপও ছিল, জন্মদিন পালন করতে স্কুলের পিছনে। হ্যাঁ, এতটা দাপত্য ছিল এখানটায়, সেই দাপটটা এখন আর নেই। এখন তো এলাকায় আর দাপটটাও নেই, এখন তো শান্তিতে আছে মানুষ। সিঙ্গাম পুলিশ অফিসার আসার পর হ্যাঁ, একদম গর্তে ঢুকে গেছে। এখন ওর আন্ডারে যারা কাজ করতো, মানে যারা ভুলে গেন, তারা সব গুনবে গর্তে ঢুকে গেছে। বিশেষ করে ফলতা, সন্দেশখালীর আর একটা রূপ তো এটা। আচ্ছা, মানে মহিলাদের ভয় সব রাতে এটা বেরোনো। সন্দেশখালীর আর একটা রূপ ছিল এটা। এখানে তার মানে শাহজাহান আর ছিল, যদি জাহাঙ্গীর খান। জিততো মানে সন্দেশখালীর থেকেও আরো বড় কিছু হয়ে যেত। মানে এবারে যদি তৃণমূল ক্ষমতায় থেকে যেত। হ্যাঁ, সব বাড়ির মেয়েদেরকে পিঠে করতে যেত। আচ্ছা, এখানে জয় শ্রীরাম বলা যেত না আগে, এমন একটা পজিশন ছিল। বলা যেত না, জয় শ্রীরাম বললেই তোমার দোকান বন্ধ। এখানে জাহাঙ্গীর খানের বাড়িটা কত দূর এখান থেকে? এখান থেকে ওই 8-10 কিলোমিটার। 8-10 কিলোমিটার। তিনি এলাকায় আছে, জানেন কিছু? না, সে এখন পলাতক। ওই অজয় পাল শর্মা আসার পর থেকে কি বলেছিলেন নিজেকে? পুষ্পা ঝুঁকেগা নেই, ডর গয়া। এই 11 বছরে এখানে কোনো ভোট হয়নি? পুরোটাই লুট হতো, যা ভোট হতো। বিধানসভা, লোকসভা, পঞ্চায়েত তো নমিনেশন ফাইল করতেই দেয়। নমিনেশনই ফাইল করতে দেয়। আর বাকি লোকসভা, বিধানসভা যা হতো তো লুট, সব লুট হতো। হ্যাঁ, কোনো কাউকে মানে আগে যিনি বিধায়ক ছিলেন তিনিও ওইভাবেই দিতে বিধায়ক ছিলেন, কিছু করার নেই। মানে সমস্ত এবং এবারে যে ভোটটা হয়েছিল, এবারেও তো এরকম একটা খবর দেখা যাচ্ছিল যে ইভিএম এ টেপ মেরে দেওয়া বা ওই বিষয়টা করেছিল। হ্যাঁ, ওরা মানে ভেবেই রেখেছিল যে কিছু জায়গায় ভোট হলেও যেসব ওই কল করে রেখেছে তাতেও জিতে যেত। মানে এখানে তৃণমূলের তার মানে ব্যাপক প্রভাব ছিল।
ব্যাপক মানে ভয় ভীতি করে সবটাই। সব করতো মানুষকে চাপে রাখছিল। হ্যাঁ, কেউ কোনো কথা বলার কারো ক্ষমতা ছিল না। এখান থেকে ইউনিয়ন ফিউনিয়ন করে জোগাড় করে এরা ভয় দেখাতো, মানুষকে মারধর করবে, রাস্তায় দিয়ে গেলে মারবে, কে মেরে দিবে, জীবন নিয়ে নড়বো দিদি, গরিব মানুষ কি করব, করে খাই। আজকের এখানে তো সংখ্যালঘু মানুষজনের সাথে আমি কথা বলছিলাম, তারাও বলছে যে এখন সরকার পরিবর্তন হয়ে তারাও খুশি। দেখুন, পরিবর্তনের এতে আজকের ওদেরকে আমি 4.5 তারিখ বিজেপি বলি, ঠিক আছে? তার কারণ 4 তারিখ 12টার পরে না, আমি সাধারণ মানুষের কথা বলছি। হ্যাঁ, সাধারণ মানুষ তো খুশি, কারণ দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ ভোট দিতে পারেনি, তারা আবার ভোট দেবে। আমাদের ফলতার বুকে তারা আজকের ভোট দেবে, 21 তারিখে সেই ভোট, সে তো উৎফুল্ল হবেই না। আজকের এখানে বাক স্বাধীনতা চলে গিয়েছিল, সাধারণ মানুষ একে অপরের সঙ্গে কথা বলতে গেলে তারা ভয় পেত, একটা ব্যবসা করতে গেলে ওই তাদের হচ্ছে গিয়ে কার্ড মানি থেকে শুরু করে কশন মানি থেকে শুরু করে এই আশেপাশের এত দোকান আছে আপনারা দেখতে পাচ্ছেন, লক্ষ্য করে দেখবেন তারা হচ্ছে গিয়ে বলবে তাদের মাসোয়ারা দিতে হতো, মানে মাসিক একটা টাকা দিতে হতো, এবং সেই টাকাটা লোকাল টিএমসি পার্টি অফিস থেকে শুরু করে জাহাঙ্গীর খানের পকেট থেকে শুরু করে আপ টু কালীঘাটের টালির চালি পর্যন্ত যেত। যার জন্যে এই পরিবর্তন স্বতঃস্ফূর্ত মানুষের পরিবর্তন, আর এই পরিবর্তন স্বতঃস্ফূর্ত মানুষের পরিবর্তন তার একটাই কারণ, সেটা 21 তারিখে বুঝতে পারবে, জাহাঙ্গীর খান তার জামানত জব্দ হবে। 7-8 বছর আছি বিনা অন্যায়ে। আমার নাম মহসিন মোল্লা, আমার বাড়ি হরিদেবপুর। হ্যাঁ স্যার, কোনো অন্যায় করিনি। টিএমসির ছেলেরা, আমি ভোট দিতে গেছি তাও রাস্তায় আটকাচ্ছিল। কি কারণে, মানে আপনার উপর কেন রাগ? আমি বিজেপি লোকেদের সঙ্গে প্রচারে গেছিলাম। আচ্ছা, ওই আমাদের নমিনেশন, আমরা সিপিএম পার্টি করি, আমাদের নমিনেশন ফাইল করতে দেয় না বলে আমি বিজেপি পার্টিতে ভোট দিয়েছিলাম, যার কারণে ওরা আপনাদের নমিনেশন ওরা হ্যাঁ এর আগে রিজাকশানে আপনি সিপিএম করতেন। হ্যাঁ স্যার। তারপরে আমি এই যে বিজেপির ছেলেদের সঙ্গে প্রচারে গেছি, যেতে আমাকে ওরা আটকেছে রাস্তায়, সেই নিয়ে আবার ফেরে ফোন করতে, আবার র্যাব ঢুকতে, আমার মা র্যাবকে ডাকতে যেতে, আবার ছেড়ে দিল। রাজ্য জুড়ে যেরকম গেরুয়া ঝড়, এটা তো সবাই দেখেছি। সরকার আর বদল হবার নয়, যা হওয়ার সেটা হয়ে গেছে, সরকার চেঞ্জ হবে না। কিন্তু এই যে বিজেপি সরকার এসেছে এবং বিজেপি সরকার যে দাবিগুলো তারা রেখেছিল, যে প্রতিশ্রুতি তারা দিয়েছিল, সেই প্রতিশ্রুতি কতটা রাখছে সেইটা দেখার জন্য একটা বিরোধী কণ্ঠস্বর দরকার, যেটা গণতন্ত্রের নিয়ম। তো গণতান্ত্রিক রাজ্যে, গণতান্ত্রিক দেশে একটা গণতন্ত্র থাকবে, এটাই খুব স্বাভাবিক। তো সেই জায়গা থেকে আমাদের প্রশ্ন থাকবে, যে আমাদের আবেদন থাকবে যে ফলতা থেকে অন্তত একটা বিরোধী মুখ উঠে আসুক, যাতে করে সেই বিধানসভায় যে কাজগুলো হচ্ছে কি না, যেটা একটা বিধায়কের করা উচিত, সেই প্রশ্নটা যেন সে রাখতে পারে। তো আমরা তো এখান থেকে আরও একবার আমাদের তরফ থেকে সবাইকে বলবো যে ডেফিনেটলি একজন বিরোধী মুখ হিসেবে কেউ থাকবে, কারণ সরকার চেঞ্জ হবার নয়, কোনোভাবেই আর চেঞ্জ হবে না। কিন্তু এখানে ধরুন আপনাদের এখানে যে ফলতার ইকোনমিক জোন ছিল, সেটার আজকের একেবারে ভঙ্গুর অবস্থা, সেটা যদি থাকতো, মানে আপনাদেরকে হয়তো বাইরে কাজে যেতে হয়, সেটা হলে তো আপনারা এখানেই কাজ করতে পারতেন। একদমই তাই। আজকের যে আমাদের ইয়াং জেনারেশনের যে ছেলেগুলো, আজকে এতদিন যেটা আপনারা সবাই জানেন যে ফলতার একটা ত্রাস জাহাঙ্গীর খান, সেই জায়গাতে যেভাবে অত্যাচারিত হয়েছে, এবং ভয়ের কারণে হোক বা লোভে পড়ে হোক, অনেকেই কিন্তু টিএমসির ঝান্ডা ধরেছিল। সেই জায়গাতে দাঁড়িয়ে ছেলেগুলোর যদি একটা কর্মসংস্থান থাকতো, ফলতার ইকোনমিক জোনটা যদি 2011 সালের আগে যেমন চলতো, সেরকম যদি চলতো, তাহলে ছেলেগুলোকে হয়তো ওই সন্ধ্যাবেলা একটু মুড়ি আর মাংস খাওয়ার জন্য পার্টি অফিসে যেতে হতো না, বেসিক্যালি টিএমসির পার্টি অফিসগুলোতে বা ঝান্ডা ধরতে হতো না, কারণ তারা সেই সময়টা তাদের কাজ এবং তাদের ভবিষ্যৎ চিন্তা নিয়ে তারা থাকতে পারতো। তো এখান থেকে যেটা বিজেপি ওরা এখন ডিমান্ড করেছে, ওরা নতুন করে সরকার এসেছে, ওরা বলছে যে করবে ফলতা নিয়ে, কতটা করবে সেটাও একটা সন্দেহের বিষয়, কারণ আপনি আদার স্টেটগুলোতে দেখলে সেটা তো দেখতেই পাবেন। বলতে কি হসপিটাল আছে, সরকারি হাসপাতাল? এখানে সরকারি হসপিটালের মধ্যে ম্যাডাম ডায়মন্ড। ফলতাতে কোনো সেরকম ব্লক হাসপাতাল একটা আমি দেখছিলাম বোধহয় আছে সেরকম পরিষেবা পাওয়া যায় না, ডায়মন্ডে একটু পাওয়া যায়। ডায়মন্ডে যেতে হয়, ডায়মন্ডে গেলে সুযোগ সুবিধা একটু বেশি পাওয়া যায়। মানে আপনার বিধানসভায় সেই অর্থে কোনো ভালো হাসপাতাল নেই? না। বা ডাক্তার আছে কি ভালো, এমনি ধরুন প্রাইভেটের ডাক্তার
প্রাইভেট ডাক্তার সেরকম নেই। না আপনাদের যে কোনো কিছু সামান্য জ্বর সর্দি কাশি হলেও ওই আমাদের পরিবার যারা একটু অসহায় তারা এই এখানে সেখানে ডাক্তারের কাছে যায়, ওষুধ দোকানে গিয়ে এমনি ওষুধ খায়। খুব বাড়াবাড়ি হলে তখন ওই ভালো পাস করায় নিজে ডাক্তার। তখন ওখানে যেতে হয়। বেশিরভাগটা মানে আপনারা হসপিটালটাতেই চলে যান এখন। হ্যাঁ, ডায়মন্ডেই আমার আর স্কুলগুলো এখানে কেমন? এই স্কুলগুলো মোটামুটি চলছে, খারাপ না। খারাপ না। কলেজ আছে? কলেজ না এখানে নেই। ওই ডায়মন্ডে যেতে হ্যাঁ, ডায়মন্ড, সরিষা, শিশুরাম কলেজ। ওই কলেজগুলো। হ্যাঁ, এদিকে সিরাকোলা আছে। আচ্ছা। আর এখানে মানে ছেলেমেয়েরা এখন বেশিরভাগই কি মানে সরকারি চাকরি কেউ করছে নাকি সবই বেসরকারি? বেসরকারি বেশি, সরকারি খুব কম। মানে আপনাদের এখানে ওই ইকোনমিক জোনটা, ফলতার যে স্পেশাল ইকোনমিক জোন, ওটা তো এখানে কর্মসংস্থান একটা বড় একটা হ্যাঁ, ছিল বন্ধ হয়ে গেছে। আপনারা কি চান ওটা চালু হোক? হ্যাঁ, চালু হলে অনেক বেকার ছেলে কাজ পাবে, অনেক পরিবার সুযোগ সুবিধা একটু সচলভাবে চলবে, ভালো হবে। সরকার পরিবর্তনে যেটা থেকে আপনারা একদম খুশি, খুব খুশি, খুব খুশি। সত্যি কথা, যে ভয়টা ছিল মানুষের মধ্যে, যে আতঙ্ক ছিল, সেটা আমরা কেটে উঠতে পেরেছি। এলাকায় কি মানে মহিলাদের ভয় ছিল? ছিল, অবশ্যই ছিল, ছিল তো অবশ্যই ভয়। মানে কোনো কেউ ধরুন কাজ করতে যাচ্ছে কি জোর করে করা তো, তুমি ইচ্ছা না থাকলে স্বতন্ত্রভাবে কি তুমি ঝান্ডা হাতে নিতে চাইছো না, সে জোর করে করতে হবে। তুমি না চাই যেতে হবে, এগুলো হ্যাঁ, জোর করতো। মানে আপনি ধরুন দল করেন না, মানে সাধারণ মানুষকেও এটা জোর করতো। জোর করতো। আমরা পরিবর্তনটা যে সত্যি কথা বলতে আরো 5 বছর আগে এলে আরো আমরা খুশি হতাম। 2021 এলে আরো বেশি হতো। এই যে দোকান ভাঙচুর করেছে, যারা মারপিট করেছে, আমার নিজের নন্দাই সোনা দোকান ছিল, শাটার বন্ধ করে মাইরে চাবি নিয়ে চলে গেল, টাকা ডিমান্ড করছে ওরা। 21-এই করেছিল ওরা, 24-এ তারপর বাড়ি বাড়ি গিয়ে বলছে ভোট দিতে হবে না তোমরা, তোমাদের ভোট হয়ে গেছে, এরকম করেছে অত্যাচার। এখন যে আপনারা এই মন খুলে এগুলো বলতে পারছেন, হয়তো স্বতন্ত্র এই যে এসছে, আমরা চেঞ্জ চাই, চেঞ্জ হয়েছে খুব ভালো। 4 তারিখের আগে যদি আমি আসতাম, আপনি হয়তো এগুলো মানে মন খুলে বলতে পারতাম না, সত্যি বলতে পারতাম, ভয় ছিল আমাদের সঙ্গে। খুব আনন্দ, মানে এখন জাহাঙ্গীর খান একেবারে লুকিয়ে গেছে। একদম একদম মনে হচ্ছে যেটা সম্ভব, যেটা শুনতে পেয়েছি। হ্যাঁ, এবার ওনাকে তো হ্যাঁ এলাকায় দেখা যাচ্ছে। পরিবর্তন তো চাই, পরিবর্তন আসা দরকার, প্রত্যেক বছর আসবো। এমনি আপনাদের এলাকা কি উন্নত? এলাকা কি উন্নত? এমনি এলাকা উন্নত। মানে ধরুন আমি শুনছিলাম এখানে ওই যে ইকোনমিক হাবটা ছিল, মানে ইকোনমিক জোন যেটা ফলতার, ঠিক আমি বলতে পারবো না যেটা অতর সাথে বাইরে খুব কম বেরোয়, সত্যি কথা বলতে বাজার হাট এটা টুকটাক প্রয়োজনীয় ছাড়া বেরোয় না আমরা, আর খুব কমই বেরোয়। এখানে আমি দেখছিলাম ভীষণ এই কয়েকটা পরপর দেখলাম 2টো প্রাইভেট নার্সিং হোম আছে, সরকারি হসপিটাল এখানে আছে আপনাদের এখানে? সরকারি হসপিটাল ডায়মন্ড হসপিটাল, ডায়মন্ডে যেতে হয়। ওটা তো ডায়মন্ড হারবার। হ্যাঁ, ডায়মন্ড হারবার। আপনাদের এখানে ফলতা হসপিটাল আছে, মানে খুব কম, মানে হ্যাঁ, ওটা খুব কম, ওষুধপত্র নেই, পেশেন্ট পড়ে থাকা ওরকম থাকাতে রুগীর উপর ডিপেন্ড করে না, ওটার উপর। এই নার্সিং হোমগুলো এখানেই সবাই আসে নাকি? হ্যাঁ, এখানেই বসে যারা টাকা আছে অবশ্যই তো এখানেই তো আসে। হ্যাঁ।